সেনাপতি মান সিংহকে পাঠিয়েছি আমার পুত্র প্রেমের কুমারকে শৃঙ্খলিত করে আমার রাজ দরবারে নিয়ে আসবে, কিন্তু সেনাপতি মান সিংহ এখনো ফিরে আসলো না। আসবে মহারাজ, আসবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই তো মহারাজ, এই প্রেম কুমারকে আমি নিয়ে এসেছি। সেনাপতি মান সিংহ, আপনি এখন অন্তঃপুরে চলে যান, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আচ্ছা মহারাজ, আমি তাই করছি। আমি এই মুহূর্তে অঙ্গার ভেঙে ছুটেছি, আমার এই বিশ্রামের প্রয়োজন। পুত্র প্রেম, তুমি নাকি আমার বাড়ির রামানন্দ চাকরের মেয়ের সাথে অবাধে মেলামেশা করেছো, সেটা কি সত্য না মিথ্যা? একই নিরুত্তর হয়ে কেন? বলো বলো পুত্র, এ কথা সত্য না মিথ্যা? হ্যাঁ পিতা, এই কথা সত্য। মন্ত্রী মশাই, যেই পুত্র আমার স্বয়নের মুখে এত বড় কথা বলতে সাহস পায়, আমি সেই কুলাঙ্গার পুত্রকে আমি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না। মন্ত্রী মশাই, শান্ত হন মহারাজ, শান্ত হন। এত বিচলিত হলে চলবে না। ধৈর্য, এই ধৈর্য আমার নেই মন্ত্রী মহাশয়। ধৈর্যের বাঁধ যে আমার অনেক আগেই ভেঙে চলল, বিচ্ছিন্ন হয়ে গেছে। যে পুত্র আমার বংশের বুকে কালিমাকে দিতে পারে, সেই পুত্রকে আমি এই দেয়ালের মধ্যে থেকে বিদায় করতে চাই। আমার পুত্র প্রেম কুমার, যার জন্য সেই পৃথিবীতে থাকতে পারবে না, এসব পুত্র মায়ের বক্ষে এসে দেখি প্রাণ থাকতে আসছে, মায়ের বক্ষ থেকে তুমি ছিনিয়ে নাও। শুনেছ রানী, তুমি কি শুনেছ তোমার এই পুত্রের কথা? না মহারাজ, আমি তো কিছুই শুনিনি। তাহলে তুমি শোনো রানী, আমার বাড়ির চাকর রমানন্দর মেয়ে আমার সাথে সে তোমার এই পুত্র অবাধে মেলামেশা করেছে। পুত্র প্রেম, তুমি তুমি ভুলে যাও বাবা, ভুলে যাও ওই রামানন্দর মেয়ে আলোর কথা। মাগো, আমি যে আলোকে ভুলতে পারবো না। আমি আলোককে ভালোবেসে আমার এই হৃদয়ে স্থান দিয়েছি মা। আমি আলোকে কোনোদিন ভুলে যেতে পারবো না মা। শোনো রানী, তোমার ছেলে কি বলছে, তুমি তোমার একমাত্র পুত্রকে ভালো করে বোঝাও, বুঝলে ভালো, আর না বুঝলে যে অমঙ্গল হবে। ভালো করে বোঝাও। চলে আসুন মন্ত্রী মহাশয়। তাই চলুন পুত্র প্রেম, তুমি ভুলে যাও বাবা, ভুলে যাও ওই রামানন্দর মেয়ে আলোর কথা। না মা, ভালোবাসা কিভাবে ভুলে যাব মা? মানুষের হৃদয়ে একটি মাত্র স্থান, আর সেই হৃদয়ে আমি ওই আলোবতীকে বসিয়েছি মা। আমি করতে পারবো না মা। তোমাকে যে ভুলতে হবে পুত্র। তুমি তোমার পিতাকে তো জানো। ভালো বাসা ভুলিব কেমন?
পারবো না মা। আমি আলোকে ভালোবেসে আমার এই হৃদয়ে স্থান দিয়েছি মা। আমি আলোকে ছাড়া বাঁচবো না মা। তুমি যেমন করে হোক আমার আলোকে তুমি এনে দাও মা। পুত্র প্রেম, মা তুমি কি সত্যি সত্যি ওই রামানন্দর মেয়ে আলোকে ভালোবাসো বাবা? হ্যাঁ মা, আমি আলোকে সত্যি সত্যি ভালোবাসি মা। আমি আলোকে ছাড়া বাঁচবো না মা। যেমন করেই হোক তুমি আলোকে আমার কাছে এনে দাও মা। আমি আলোকে ছাড়া বাঁচবো না মা। মা ঠিক আছে প্রেম, তোমার পিতা তোমার ভালোবাসা না বুঝলেও আমি তো তোমার মা। আমি তোমার ভালোবাসা বুঝি বাবা। আমি তোমায় ওই রমানন্দর মেয়ে আলোর সঙ্গে বিবাহ দেব। সত্যি বলছো মা? আলোকে আমার কাছে এনে দিবে মা? আমি সত্যি বলছি বাবা, মা আমি সত্যি বলছি। এইটা আছে মন্ত্রী মশাইকে এই রাজ দরবারে এক্ষুনি এই মুহূর্তে পাঠিয়ে দাও। আমাকে কেন স্মরণ করেছেন কালিমা? মন্ত্রী মশাই, আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? কালিমা, আপনার কথা বাইরে তো আমি কোনোদিন যাইনি, আর যাবো বলেও আমি কোনোদিন ভাবিনি। বলুন কালিমা, আপনি কি কথা বলতে চান? মন্ত্রী মশাই, প্রেম কুমার শহীদ, তাহলে তাহলে আপনি আর এখানে বিলম্ব না করে এখানে এই মুহূর্তে ছুটে নামেন আপনি রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়ি গিয়ে রমানন্দর মেয়ে আলোকে ও রমানন্দর স্ত্রী লীলাবতীকে সম্মানে রাজ দরবারে হাজির করবে। এ হচ্ছে এই রাজ্যের রানীর আদেশ। কিন্তু মহারাজ যদি মন্ত্রী মশাই, মহারাজ যা বলবে আমি সব কিছু মাথা পেতে নেব। ভুলে যাবেন না মন্ত্রী মশাই, আপনাদের রাজা যেমন এই রাজ্যের রাজা, আমিও তেমনি এই রাজ্যের রানী। আপনি কি আমি এই রাজ্যের রানী হয়ে হুকুম করছি আপনি চলে যান। আর রাজা যদি এসে মৃত্যুদণ্ড দেয় তা আমি মাথা পেতে নেব। ঠিক আছে কালিমা, আমি এই মুহূর্তে চলে যাবো ওই রমানন্দর বাড়িতে। ওখানে গিয়ে রমানন্দ এবং লীলাবতী এবং আলোকে প্রাসাদে হাজির করবো। প্রাসাদে হাজির করবো। পুত্র প্রেম, এবার তুমি খুশি তো? হ্যাঁ মা, আমি অনেক খুশি মা। আর কেঁদো না বাবা, আমি বলেছিলাম আমি তোমাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি। মা তাই তো আমি বুঝি সন্তানের কি ব্যথা একজন মায়ের তা বুঝি। আমিও বুঝতে পেরেছি বাবা।
আমার লক্ষ্মী মা। তোমাকে আমি আলোর সঙ্গেই বিয়ে দেবো।